ওর বাপের শরীয়ত। কিছু মৌলবি চাংড়া বেরিয়েছে, তসবিহ গণনা বিদআত, উমুক করা বিদআত, ধুমুক করা বিদআত, মনে হচ্ছে ওর বাপ শরীয়ত তৈরি করে প্রত্যেকদিন। এই ভাদর মাসে পুষ মাসে ঠান্ডা টাইমে দুটা যদি জুতা মারা যায় গালে, সব ঠিক হয়ে যাবে। অজ্ঞ জাহিল ব্যক্তি, এদের মিশন হচ্ছে মুসলমানের মধ্যে ইসলামকে নিয়ে সন্দেহ ভরে দাও, সন্দেহ ভরে দাও। এই জন্য খোদার কসম, কোন ওয়াহাবি, কোন দেওবন্দি যারা কুফরি আকীদাকে সমর্থন করে কুফরি আকীদা মান্যকারীদের পিছে চলে, এদের না কোনো নামাজ কবুল হবে, না কোনো রোজা, না কোনো হজ কবুল হবে। এদের আমল সব বেকার হবে। নবীর পিছে নামাজ পড়ে রাসূলুল্লাহর বেয়াদবি করলে তার আমল যদি বেকার হয়, বাঙালে নামাজ পড়ে এর আমল কি কবুল হবে? আর সুন্নিদের একটা আকীদা ভুল দেখা, আমি এক জায়গায় চ্যালেঞ্জ করেছিলাম, বলছে সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে। আমি বেটা একটা দেখা। ওই যে সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে, তারা নবীকে হাজির নাজির মানে। কি মানে? তারা নবীকে হাজির নাজির মানে। সুন্নিদের আকীদার মধ্যে শিরিক আছে। আমি বললাম ভাইপো, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, দেওবন্দি তিনাকে মাথার তাজ মনে করে, আমরাও মাথার তাজ মনে করি, আহলে হাদিসও মাথার তাজ মনে করে। সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, সোয়া লক্ষ হাদিসের হাফিজ, ভারতবর্ষের মাটিতে মদিনা শরীফ থেকে উনি মসজিদে নববীতে নবীর রওজার সামনে হাদিসের শিক্ষা দিতেন। সর্বপ্রথম ভারতে হাদিসের জ্ঞান প্রচার করেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন, দয়ার নবী মুস্তাফা উম্মতের আমলের প্রতি, নিয়াতের প্রতি, ইচ্ছার প্রতি হাজির এবং নাজির আছে। জোরে বল সুবহানাল্লাহ। সারা দুনিয়ার আহলে হাদিস যদি বাপের বেটা থাকে, শিরকের ফতোয়া দাও। ইনাকে যদি মুশরিক বলে, ওদের হুজুররা যারা ইমাম মেনেছে ওরাও মুশরিক হবে। দেওবন্দিরও হিম্মত নাই। এই জন্য ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়াতে নবীকে হাজির নাজির মেনেছেন। ইমাম আলোসি তাফসির আলোসির মধ্যে নবীকে হাজির নাজির মেনেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে লিখেছেন নবী হাজির হতে পারে। আর আমরা যে নবীকে হাজির নাজির মানি, নবী সহশরীরে নিজের কবরে হাজির আছেন আর পৃথিবীতে নাজির, অর্থাৎ পৃথিবীকে দেখতে আছেন। জি, কবর থেকে পৃথিবীকে দেখছেন, এটা হাজির নাজির। একটা উদাহরণ দিচ্ছি যুবক ভাই, আপনারা ভালো করে শুনেন। এখানে আমি বসে আছি, আমার থেকে 10 হাত দূরে একজন ব্যক্তি আরেকজনকে থাপ্পড় মারলো। সকালবেলা মিটিং বসেছেন, মন্ডল মাতাবর বাবজিরা আছেন। সকালে আমি সাক্ষী দিচ্ছি, এই ছেলেটাই ছেলেকে থাপ্পড় মেরেছে। বলেন তো আমার সাক্ষী কবুল হবে কি হবে না? কথা বলেন। আর একটা লোক সাক্ষী দিচ্ছে কিন্তু কানা, আর সাক্ষী চলবে? আর একটা লোক সাক্ষী দিচ্ছে যে আমি উপস্থিত ছিলাম না, আর সাক্ষী চলবে? সাক্ষী চলবে না। পাগল ছিল, আর সাক্ষী চলবে? চলবে না। সাক্ষী কোন ব্যক্তির চলবে? যেই ব্যক্তির চোখও ঠিক থাকবে, যেই ব্যক্তির আকলও ঠিক থাকবে। 10 হাত 12 হাত যত দূর পর্যন্ত আপনার আকল সহি সালামত কাজ করবে, আপনার দৃষ্টি সহি সালামত কাজ করবে, তত দূরকার জন্য আপনাকে হাজির এবং নাজির মানা হবে। সাক্ষী মানে হাজির নাজির থাকতে হবে, অর্থাৎ উপস্থিত থাকতে হবে, দেখতেও হবে। কেউ যদি উপস্থিত থাকে না দেখে, তার সাক্ষী চলবে না। কেউ যদি দেখে উপস্থিত না থাকে, মোবাইলের মাধ্যমে দেখলো, তারও সাক্ষী চলবে না। সাক্ষী হওয়ার জন্য উপস্থিত থাকা শর্ত। এই যুবক ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, আমার এখান থেকে 10 হাত দূরে মারামারি হচ্ছে, আমাকে হাজির নাজির বলে গ্রহণ করা হচ্ছে, দেখনেওয়ালাও মানা হচ্ছে, উপস্থিত মানা হচ্ছে। দয়ার নবী মুস্তাফা বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াদ দুনিয়া কুল্লাহা, সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে উজ্জ্বল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যা ঘটবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের থাবা দেখতে পাওয়া যায়। আমি তো 10 হাত দূর থেকে দেখলাম, নবীর সামনে পৃথিবীটা হাতের থাবার মতো। এই জন্য নবী মুস্তাফা রওজাতে হাজির আছেন, ওখান থেকে পৃথিবীকে দেখতে পান, তাই তিনি হাজির নাজির। কথা আমার বুঝতে পারলেন কি বলেন না বাবা? এই জন্য পৃথিবীর মুসলমান ওয়াহাবি আবার যুক্তি দিবে, নবী যদি উপস্থিত থাকে, হাজির থাকে, আপনি বসে কি করে ওয়াজ করছেন? এখানে উপস্থিত সহশরীরে নয়, নবী আছেন মদিনাতে। তাহলে ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ হাজির নাজির, তো তুই বাথরুমে কি করে হাগছিস? নাকি আল্লাহর সামনে প্যান্ট খুলতে লজ্জা লাগে না? প্রশ্ন হবে কিনা? 2 ঘাড়ে 2 ফেরেশতা থাকে, কেরামান কাতেবিন। তাহলে এখানে ফেরেশতা আছে, তো তুমি আর অন্য কাজ কি করে করছো? পেশাব কি করে করতে যাচ্ছ? এইগুলো জাহিল, মূর্খ। এই যুক্তি চলবে না, দলিল চলবে। আল্লাহর নবী
কতদূর পর্যন্ত দেখতে পারে? যতদূর পর্যন্ত নবীর আকল সহি সালামত কাজ করবে, দৃষ্টি সহি সালামত কাজ করবে, ততদূরকার জন্য নবীকে হাজির নাজির মানা হবে। রাসূল পাক বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, আমি মুস্তাফা জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তাহলে 7 আসমান কোথায় আছে বাবা? জমিন থেকে প্রথম আকাশ 500 বছরের পথ, প্রথম আকাশের সাইড পার করতে 500 বছর, তার উপর থেকে দ্বিতীয় আসমান 500 বছর। তো যেই নবী মুস্তাফা জমিন থেকে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারে, সেই নবী মুস্তাফা নিজের রওজা থেকে উম্মতকেও দেখতে পারে। এখন আপনাকে বলতে পারে নবী জিন্দা ছিলেন তো দেখেছিলেন, এখন নবী মরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবে লিখেছেন, নবী পাকের হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। আমার নবী বলছেন, ইন্নী হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকাও তোমাদের জন্য উত্তম, ইন্তিকাল করাও তোমাদের জন্য উত্তম। ইমাম সিউতি সহ একাধিক মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নবী মুস্তাফার মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন তিনি দুনিয়াতে জিন্দা ছিলেন, নিজের কবরও জিন্দা আছেন। দুনিয়াতে উম্মতকে দেখতেছিলেন, কবর থেকেও দেখতে পারে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, এই হাজির নাজির মানাটাকে শিরক হলো? জোরে বলতে হবে। কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না, কারণ আমাদের কোনো আকীদা বাড়িতে তৈরি করা নয়, কোরআন আর হাদিসের দেওয়া আকীদা। যাই হোক বিরাদর ইসলাম, রাত্রি অনেক হচ্ছে, 11টা পারিয়ে গেছে। আর বেশি আপনাদের সম্মুখে বলবো না, কয়েকটি প্রশ্ন এসেছেন, উত্তর দিয়ে খেল খতম, নাকি বলেন? এখানে একটা কথা আপনাদেরকে আর বলি, কিছু বক্তা বেরিয়েছেন বাবা, উত্তর না দিলে আবার হবে না, নাকি বলে? আমরা যদি উত্তর না দিই, মানুষের বাড়ি বাড়ি না পৌঁছায়, তাহলে সত্যটা কি করে জানবে? তাহলে কোন মৌলবি যদি কাউয়াকে হালাল বলে দেয়, মানুষ তো ওটাই মনে করবে, নাকি বলেন? বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছেন যে কিয়াম করা আমার নিকটে হারাম। কে শাওকাত জোলহাকে ফোন করেছে, কিয়াম করা কি বলছে হারাম। কিন্তু ওদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী ইমদাদুল মুস্তাক কিতাবে লিখছে কিয়াম করাতে কোনো সমস্যা নাই। তাহলে আশরাফ আলী থানভী হারামকে বলছে কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তাহলে আশরাফ আলী থানভী মুসলমান আছে, কাফির হবে কি হবে না? হারামকে হালাল বললে তো কাফির হবে। দেওবন্দের আকীদা আল মুহান্নাদ আলাল মুফান্নাদের 71 পৃষ্ঠায় দেওবন্দীদের 33 জন কম বেশি মৌলবীর সিগনেচার সেই কিতাবে রয়েছে। তারা লিখতেছেন কিয়ামকে অস্বীকার করা ভুল, যারা কিয়াম করে তাদেরকে লানতান করা ভুল। অসংখ্য মুহাদ্দিসিনে কিরাম ইমামগণ নবী পাকের ইজ্জত জালালত আজমতের খাতিরে, শান ও শওকাতের খাতিরে এই কিয়াম করাকে অতি উত্তম সওয়াবের কাজ বলেছেন। আর কিয়াম করা এমন একটি কাজ যার মধ্যে কোনো রকমের কোনো খারাপ জিনিস নাই। এদের বাপেরা বলছে জায়েজ, আর বর্ধমানে পোল্ট্রি মুরগি আর ওর বাপ বলছে হারাম। তাহলে ওদের ফতোয়াতে দেওবন্দীদের আকাবিরা সব কাফির হয়ে গেছে, সব জাহান্নামে চলে গেছে। এই জন্য বাবা, এরা ঘরের কোনাতে যা ইচ্ছা বলে ফেসবুকে দিয়ে দিতে পারে, ময়দানে এতটা মায়ের দুধের শক্তি নাই যে বেরেলবিদের সামনে বসবে। যে আমরা বেরেলবি, আমরা আজমিরি, আমরা বাগদাদি, আমরা প্রত্যেক অলিকে মাননেওয়ালা। আমরা আল্লাহকে মোহাব্বত করি, আল্লাহর নবীকে মোহাব্বত করি, সাহাবাকে মোহাব্বত করি, আহলে বাইতকে মোহাব্বত করি, ইমাম মুহাদ্দিসদেরকে মোহাব্বত করি, আল্লাহর ওলিদেরকেও মোহাব্বত করি। ঠিক না বাবা? এই জন্য সামনে আগামীতে একজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। কয়েকটি প্রশ্ন এসেছেন ভাই, উত্তর দিয়ে দেবো না ছেড়ে দেবো বলেন? আমার শরীর খারাপ আছে, আমি বললাম ভুলে গেলাম এইচপি ডিজিটাল সাউন্ডের নামটা। হানিফ ভাইকে বললাম বেশিক্ষণ বলতে পারবো না ভাই, একটু কম করে বলেন। বলছে ঠিক আছে বলেন যতক্ষণ পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, বিড়ি পকেটে রেখে মসজিদে ঢোকা যাবে কিনা? নামাজি মানুষ বিড়ি কেন খাবে ভাই বলেন তো? নামাজি পরহেজগার মানুষদের জন্য বিড়ি খাওয়াটা ঠিক নয়। তবে বিড়ি যদি পকেটে থাকে, দেখতে না পাওয়া যায়, কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। যেমন গান্ধীর ফটো টাকাতে থাকে, ভিতরে থাকে, নামাজ হয়ে যায়, নামাজ হয়ে যাবে। তবে নামাজি মানুষ বিড়ি কেন খাবেন? কিছু কিছু লোক আছে আবার ফজরের নামাজে তাকিয়ে থাকে। ইমাম যেমনই বলবে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এ মুসাফাও করবে না, বেরিয়ে গেটে এক পাও নিচে এক পাও মসজিদই আছে, পাটাং করে বিড়ি। আবার কিছু লোক বলে হুজুর বিড়ি যদি না খেয়ে পারবে হাগা হয় না। তো নামাজি মানুষ মানায় না এগুলো খেয়ে না। মুখে যদি গন্ধ থাকে, ভাগ ভাগ করে গন্ধ থাকে, আপনার কারণে মসজিদে ফারিস্তাদেরকে ডিস্টার্ব হবে না, কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তবে পকেটে কেউ যদি রেখে নামাজ পড়ে নেয়, নামাজ হয়ে যাবে। তারপরে লিখছে বিছানায় সহবাস করার পর ফরজ গোসল করার পরে ওই বিছানায় কি ঘুমানো যাবে? কোনো অসুবিধা নাই। বিছানায় যদি নাপাক জিনিস না লাগা থাকে ঘুমানো যাবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুদখোরের সাথে চলা খাবে কি? যাবে লিখেছে কিন্তু খ দিয়ে দিয়েছে। হ্যাঁ, চল খেতে পারেন, অসুবিধা নাই। সুদখোরের সাথে চলা যাবে কি? দেখেন বিরাদর ইসলাম, যে ব্যক্তি সুদ খায় প্রত্যেক মুসলমানের দায়িত্ব তাকে বুঝান সুদ খাওয়া হারাম। কেউ যদি সুদের একটা টাকা খেলো, আপন মায়ের সাথে কাবা ঘরের সামনে ৭৭ বার জিনা করলে যা গুনাহ হয়, 1 টাকা সুদের খেলে তার সমান গুনাহ হয়। আর সুদের সবচাইতে সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে 1 টাকা 1 পয়সা সুদের খেলো, সে আল্লাহ পাককে চ্যালেঞ্জ করলো। কেউ যদি সুদকে হালাল মনে করে, ওই ব্যক্তি কাফির, মুসলমানই থাকবে না। আর বিবি যদি মুসলমান থাকে অটোমেটিক তালাক হয়ে যাবে। আর কেউ যদি হারাম জানে, হারাম জেনেই খাচ্ছে, তাহলে মহাপাপী। এইরকম লোকের সঙ্গে চলাফেরা করা যাবে না। আর সুদ খাওয়া যদি ছেড়ে দেয়, তওবা করে নেয়, যার কাছ থেকে সুদের বিরুদ্ধে টাকা নিয়েছে বাড়তি টাকা, তার কাছে গিয়ে টাকা, তার বাড়তি টাকা ঘুরিয়ে দিতে হবে। টাকা খরচা করে দিলে তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয়, আল্লাহও ক্ষমা করে দেবে। তওবা করতে হবে, টাকাও ঘুরিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের সম্পদ কতটা থাকলে যাকাত দেওয়া উচিত? 52.5 তোলা চাঁদি এর সমতুল্য থাকলে আপনাকে যাকাত ফরজ হয়ে যাবে। আপনার এর দাম কতটা ভাই জানি না, আমি জিজ্ঞাসা করলেন আলিমুল মারকে, আপনারা ভালো জানেন, জিজ্ঞাসা করলেন সোনারকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের সময় তার সামনে দিয়ে যদি কেউ যায়, তাহলে কি নামাজ হবে? যে নামাজ পড়ছে তার সামনে কেউ যদি চলে যায়, তার নামাজই তো নামাজ হয়ে যাবে, যে যাচ্ছে ওর কবিরা গুনাহ হবে, এটা পাপের কাজ। সুতরাং ভুল করেও আপনারা নামাজের সামনে দিয়ে যাবেন না, ঠিক আছে? তারপরে কি লেখা আছে, কেউ জাহেল যায় তাহলে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে। তাহলে কি করা উচিত? ভুল করে যদি চলে যায়, তো মানুষের ভুল তো আল্লাহ পাক ক্ষমা করে দিবে। জানতে পারলো যে ভুল হয়ে গেছে, তওবা করে নেবে, তওবা করা ভালো, তাহলে গুনাহ ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। ভুল করে চলে গেলে গুনাহ হবে না। জান্নাত চলে গেছে ভুল করে, পরে জানতে পারছে যে আমার কাছ থেকে এটা ভুল অটোমেটিক হয়ে গেছে, না জানাতে, তবুও তওবা করে নেবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়েতে কোন দেন মোহর দেওয়া হয় নাকি? বিয়েতে কোন দেন মোহর দেওয়া হয়? দেখেন, বিয়েতে আপনি সোনা দিতে পারেন, টাকা দিতে পারেন, টাকার বদলে সোনা দিতে পারেন, দেনমোহর। আর দেনমোহর কেমন করে দিবেন? আমাদের এলাকাতে লোক আছে, গরিব ব্যক্তির প্রতি চাপিয়ে দেয়, ও তো কিছু করতে পারবে না। আবার কি একটু ধাপা টাপার ব্যক্তি থাকলে তো আর ভয়ই কমিয়ে দেয়। তো যেই ব্যক্তির যেমন ইনকাম তেমন তার মোহর বাঁধবেন। এটা নয় যে 10 টাকা ইনকাম করার মোহর 3 লাখ টাকা বেঁধে দিলেন, 3 লাখ টাকা ইনকাম করে মোহর 10,000 টাকা বেঁধে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে সম্ভবত 400 না 500, দুটার মধ্যে একটা আছে, দিরহাম উনি কি দিতেন? মোহরানা দিয়েছিলেন। আর উনার একজন স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিয়েটা রাসূল পাকের সঙ্গে নাজ্জাশীর বাদশা পড়িয়েছিলেন। নাজ্জাশী উনি 5000 দিরহাম আল্লাহর নবীর পক্ষ থেকে মোহরানা দিয়েছিলেন নবীর স্ত্রীকে। আর উনার স্ত্রীরা সম্পূর্ণ টাকা ইসলামের খিদমতে দান করে দিয়েছিলেন, সাদকা করে দিয়েছিলেন, আল্লাহর পথে সব খরচ করে দিয়েছিলেন। তো আল্লাহর নবী ওই যুগে 4000 বা 5000 দিরহাম মোহরানা দিচ্ছে। এখন হিসাব করেন
কত টাকা হবে এখন হিসাব করেন, এখন লক্ষ লক্ষ টাকা। এই জন্য কোনো ব্যক্তি যদি নিজের স্ত্রীকে মোহরানা না দেয়, ধার রাখে, বাকি রাখে যে 6 মাসের মধ্যে দিয়ে দেব, তো 6 মাস পর্যন্ত স্ত্রী কিছু বলবে না। 6 মাস পর তাকে নিজের কাছে আসা থেকে বিরত রাখতে পারে, আমার মোহরানা দাও, নচেত আমার থেকে দূরে থাকে। কথা বুঝতে পারছেন? টাইম যদি নাই একটা যে 6 মাসে দিব বা 1 বছরে নিব, তো 1 বছরে বা 6 মাসে ওই মেয়েকে এখতিয়ার আছে, ওকে এটা মানে পাওয়ার দেওয়া আছে যে 6 মাসের টাইম নিল, মোহরানা দিল না, তাহলে তার স্বামীকে দাঁড়িয়ে দেবে যে তুমি আমার কাছে এসো না, মোহরানা দেওয়াবে। ও করতে পারে। আরো যদি চাই যে না আমি তোমাকে ক্ষমা করে দিলাম, সেটা স্বামী স্ত্রীর ব্যাপার, নাকি বলেন? এই জন্য সবচাইতে উত্তম হচ্ছে নগদ মোহরানা দিয়ে বিয়ে করবেন। কথা বুঝতে পারছেন? নগদ মোহরানা দিয়ে বিয়ে করবেন। আর যুবক ভাইদেরকে বলবো যে বাপ তো মোটরসাইকেল কিনে দিতে পারে না, জন্ম দিয়ে দিয়েছে, মোটরসাইকেল দিতে পারে না, শ্বশুরের কাছে মোটরসাইকেল নেবেন নাকি? হ্যাঁ, কিছু ছেলে পিলে স্বপ্ন দেখে আছে শ্বশুরের কাছ তো গাড়ি পাবো বে, কিনবো কেন বে, এরকম লোক আছে। তওবা 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 করেন, তওবা করেন। শ্বশুরের কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নেওয়া হারাম, 1 টাকা চেয়ে নেওয়া হারাম। হচ্ছে ইন্টারন্যাশনাল ভিখারি। ওর মধ্যে আর সুদখোরের মধ্যে তফাৎ কি? ইও হারাম কর, ও হারাম কর। তবে শ্বশুর যদি নিজ ইচ্ছায় তোহফা হিসাবে নিজের জামাইকে কিছু দিতে চায়, তো তোহফা দেওয়াও জায়েজ, তোহফাটা গ্রহণ করা নবী মুস্তাফার সুন্নাত জায়েজ। কথা বুঝতে পারছেন? এতে সমস্যা নাই। এটা হয়ে গেল তো নাকি? আচ্ছা, 5 জন মা বোনেরা 500 টাকা করে দেয়নি? সব দিয়েছে? উনি যে বলছেন দিয়েছে, না দিলে কাঞ্জুসের বেটি বলতাম, দিয়ে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ। যা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাইনা মেহেন্দি পড়ে নামাজ হবে কি না? কার? পুরুষ না মহিলা? বলে না। পুরুষদের জন্য মেহেন্দি লাগা টোটালি নাজায়েজ, আর মহিলাদের জন্য মেহেন্দি লাগা আরো ভালো। এতদূর থেকে হাতে মেহেন্দি লাগাবে, পায়ে মেহেন্দি লাগাবে, এটা মহিলাদের জন্য ভালো। সবচাইতে উত্তম হচ্ছে যেটা গাছের পাতার মেহেন্দি পাওয়া যায়, সবচাইতে উত্তম। জি, দেখছেন মা বোনদের পক্ষ থেকে 4800 ক টাকা? 4860 টাকা। তো মা বোনেরা কাঞ্জুস নয়, আপনারা কাঞ্জুস। হ্যাঁ, মাত্র 2500 চেয়েছিলাম, বেশি দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ। কে? আনসার ভাই, হানিফ ভাইয়ের ভাই 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। একবার মা বোনদের জন্য একটা নারা লাগান তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মা বোনদের দান, বাবা ভাইদের দান আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আল্লাহুম্মা আমিন। না, কাল অনেক দূর যেতে হবে, পশ্চিম মেদিনীপুর, একটু আরাম নিতে হবে না? 1.5 ঘন্টা হলো তো, ওই আলহামদুলিল্লাহ। যাক, একটা কথা আর বলে আমি বক্তব্য শেষ করে দেবো। দেন টাকা তো যে সারা রাত দেন, তো কাল জালসাই ক্যান্সেল করে দেবো নাকি? চলবে? ব্যাংকের সুদ নেওয়া কি? দেখেন বিরাদর ইসলাম, প্রত্যেক জায়গাতে বাড়তি টাকা সুদের অন্তর্ভুক্ত নয়। আপনি বাংলাদেশ যাচ্ছেন, ভারতের 100 টাকা দিলেন, বাংলাদেশের বর্ডারে আপনাকে তার পরিবর্তে বাংলাদেশি 300 টাকা দিল, সুদ হবে? কথা বলেন। আপনি এয়ারপোর্টে গেলেন, সৌদি আরবের 1 টাকা দিয়ে আপনার কাছ থেকে কয়েক টাকা নিয়ে নিল, 25 না 30 টাকা কত টাকা আছে নিয়ে নিল, তাহলে ও সুদ খেলো? কথা বলেন, এটাও সুদ হবে না। তো প্রত্যেক জায়গাতে কম টাকা দিয়ে বেশি টাকা নিলে সুদ হয় না, আর বেশি টাকা দিয়ে কম টাকা নিলেও সুদ হয় না। সুদ কোথায় হবে? যখন কোনো মুসলমানের কাছে টাকা দিবে বাহেতে, আর ওর পরিবর্তে মাসের মাস একটা বাড়তি টাকা নেবে, ওটাকে সুদ বলা হয়। আর ব্যাংকে, পাকিস্তানের ব্যাংকে, আরবের ব্যাংকে, বাংলাদেশের ব্যাংকে, ইসলামিক কান্ট্রির ব্যাংকে কোন ব্যক্তি যদি টাকা রাখে, তার বাড়তি টাকাটা সুদের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? আর যদি কোনো দেশে হারবি কাফিরের হুকুমত থাকে, আর সেখানকার কাফির যদি হারবি থাকে, মুসলমানেরা আকলিয়াত আলফ সংখ্যক হিসাবে বসবাস করে, আর সেই হারবি কাফিরের ব্যাংক হয়, মুসলমানদের যদি অংশ না থাকে, তাহলে এইরকম ব্যাংকে কেউ যদি টাকা রাখে আর ওখান থেকে যদি টাকাটা বাড়ে, এটা সুদের অন্তর্ভুক্ত নয়, এটা সুদই হবে না।
সুদের যে ডেফিনেশন রয়েছে ওর মধ্যে এটা আসে না। কারণ আল্লাহর নবী বলেছেন, ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি 1000 বছর পূর্বে আল মাবসুদ কিতাবে হাদিস লিখেছেন, হযরতে মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকা সুদের অন্তর্ভুক্ত নয়। সারা মুশকিল আসারের মধ্যে তাবিন থেকে হাসান সনদে হাদিস, তাবিনদের এটা মানহাজ ছিল, আকীদা ছিল যে হারবি কাফিরকে 1 টাকা দিয়ে বদলে সে যদি 2 টাকা দেয় এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। আমি এই মাসলাটা দেওয়ার পর কলকাতার দিকে একটা মৌলবি বেরিয়েছে, আমি ইদানিং শুনেছি নাকি কার বউ নিয়ে পালিয়ে গেছিল, চরিত্রহীন। এ গাধা বলছে যে জাহাঙ্গীর তো ইসলামের 12টা বাজিয়ে দিয়েছে, সুদকে হালাল করে দিয়েছে, যদি উমারে ফারুক থাকতো তো জাহাঙ্গীরের গর্দান মেরে দিত। বেটা, তোমাদের সবচাইতে বড় বাপ ইবনে তাইমিয়া আহকামি শরিয়া কিতাবে লিখছে, হারবি কাফিরের বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই, এই জন্য তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া সুদ নয়। তো তোমার বাপ ইবনে তাইমিয়ার গলা কাটো, যাও যাও বেটা যাও, নাকি বলে? এরা পড়াশোনা করবে তেবি তো আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষের কাফির হচ্ছে হারবি। ইনাদের ব্যাংকে যে টাকাটা বাড়বে, যে ব্যাংকে শুধু হারবি কাফিরেরই অংশ আছে, এটা সুদের অন্তর্ভুক্ত নয়। এটা কে 500 টাকা দিয়েছেন? যাই হোক বিরাদর ইসলাম, আরেকটা কথা আপনাকে বলি, কিছু লোকের ধারণা হচ্ছে নামাজ তারাও পড়ে, নামাজ আমরাও পড়ি, তাহলে রাসূল পাক কেন বললেন যে তোমাদের চাইতে নামাজে বেশি হবে, রোজাতে বেশি হবে, কিন্তু ইসলামের সাথে সম্পর্ক হবে না, ইসলামের সাথে তারা বেরিয়ে যাবে? কারণ নামাজ রোজা সব থাকবে, নবী মুস্তাফার আদব থাকবে না। তাহলে গুস্তাখে রাসূল, আল্লাহর বেয়াদব, নবীর বেয়াদব, ওলিদের বেয়াদব, এদের সাথে আমাদের কিরকম ব্যবহার রাখতে হবে, কিরকম আচরণ রাখতে হবে? পৃথিবীর মুসলমান রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নামাজ পড়েনি। নামাজ পড়া কমপ্লিট হলো, আল্লাহ নবী সে সাহাবীকে ডাকলেন, বলছেন তুমি জিজ্ঞাসা করেছিলে কিয়ামতের ব্যাপারে? জি হুজুর, আমি জানতে চাই। রাসূল পাক বলছেন, কিয়ামতের জন্য তুমি জোগাড় কি করেছো? কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছো, আগে বলো কিয়ামতের জন্য জোগাড় কি করেছো? সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ সেরকম পড়িনি, রোজাও বেশি রাখিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। নবী পাক বলছেন যে যাকে ভালোবাসে কিয়ামতে তার সাথে থাকবে। আরে সুবহানাল্লাহ হবে না? এই পৃথিবীর মুসলমান হযরতে ফারুক আযম উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে 2 জন ব্যক্তি গেল। এই হাদিসটি ইমাম জালালউদ্দিন সিয়ুতি তাফসিরে দুররে মানসুরে উল্লেখ করেছেন। 2 জন ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উমর ফারুকের নিকটে গেল। যাওয়ার পর একজন ব্যক্তি বলছেন, উমারে ফারুক, আপনার নিকটে একটা ফয়সালা নিয়ে এসেছি, তবে আপনার কাছে আসার পূর্বে নবী মুস্তাফার নিকটে গিয়েছিলাম, আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছেন, আমার পক্ষে ফয়সালা দিয়েছেন, এই লোকটার বিপক্ষে ফয়সালা গিয়েছেন। নবীর নিকট থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরে আসছিলাম, যার বিপক্ষে ফয়সালা গিয়েছেন এই লোকটা বলছেন একবার উমরের কাছে চলো। হযরতে উমরে ফারুক ওই লোককে জিজ্ঞাসা করছেন, তুমি কি এই কথা বলেছো? বলছেন হ্যাঁ বলেছি। বলছেন তুমি বসো, অপেক্ষা করো, আমি ফয়সালা করে দিচ্ছি। তিনি বাড়িতে গিয়ে তলোয়ার বের করে নিয়ে এসে তার গর্দান মেরে দিলেন। চতুর্দিকে হাঙ্গামা হয়ে গেল। সেই লোকের বাপ মা আত্মীয় স্বজন আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর আমার সন্তানকে মেরেছে বা ভাইকে মেরেছে, সে নামাজি ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, মুসলমান ছিল, আপনার পিছে নামাজ পড়তো, আপনি কিসাস করেন, উমরকেও কতল করেন, সে মুসলমানকে হত্যা করেছে, আর যেই ব্যক্তি একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করবে শরীয়ত বলছেন তাকেও হত্যা করা হবে। এটা হচ্ছে কিসাস, ইসলামে কিসাস হচ্ছে বৈধ। পৃথিবীর মুসলমান জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর যাকে কতল করেছে উমরের ফয়সালার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছেন। কারণ যেই ব্যক্তি নবীর ফয়সালাতে সন্তুষ্ট হতে পারে না সেই ব্যক্তি বেঁচে থাকার অধিকার রাখে না।
তাহলে এতটুকু বেয়াদবি নবীর ফয়সালা করে দেওয়ার পর আবার উমরের কাছে গিয়েছেন, এতি তাকে কতল করে দেওয়া হলো, যদিও সে রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, চেহারাতে দাড়ি ছিল। আরেকটি হাদিস শুনেন, পৃথিবীর মুসলমান হযরতে আবু ওবাইদা যুদ্ধের ময়দানে গিয়েছেন নবীর পক্ষে সাহাবী হয়ে, তিনার বাপ জাররা কাফির হয়ে কাফিরের পক্ষে এসেছেন, লড়াই চলতে আছে। জাররা ওই যুগের বহুত বড় যোদ্ধা ছিল, কয়েকশো জন ব্যক্তি তার সাথে লড়াই করে পারতো না, এত বড় যোদ্ধা ব্যক্তি হযরতে আবু ওবাইদা নবী মুস্তাফার দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ জাররা কাফিরের পক্ষে এসেছে, আমার বাপের মোকাবেলা কেউ করতে পারবে না আমি ছাড়া, কারণ আমি তালোয়ার চালাতে শিখেছি আমার বাপের কাছে, আমি জানি সে কিভাবে লড়াই করে, কিভাবে তালোয়ার চালায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের সঙ্গে মোকাবেলা করব। রাসূলের পাক বলছেন, না, তোমার বাপের সামনে যেও না, কারণ তুমি যদি বাপের সামনে যাও মুনাফিকরা গুজব ছড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা দিন এনেছেন যে বাপ বেটাতে কাটাকাটি করায়, বাপ বেটাতে মারামারি করায়, তো ইসলামকে মুনাফিক বদনাম করবে, সুতরাং তুমি তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু ওবাইদা যুদ্ধ করতে আছেন, লড়াই করতে আছেন, বাপের দিকে তাকাচ্ছেন, দেখছেন তিনার বাপ সাহাবীকে শহীদ করে দেয়, সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়ে এমন করে একটা তলোয়ার মেরেছেন, বাপকে মার্ডার করে জমিনে ফেলে দিয়েছেন। আপন বাপকে কতল করেছেন। কতল করার পর আবু ওবাইদা বিন জাররা ঘুটনা জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী বলছেন, আবু ওবাইদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? বলছেন, বাপকে হত্যা করার জন্য কান্না করি না, নবী নিষেধ করেছিলেন, রাসূলুল্লাহর কথা রাখতে পারেনি, এই জন্য কান্না করছি। নবী যদি নারাজ হয়ে যায় আমার খোদা নারাজ হয়ে যায়। সাহাবী বলছেন, চলো নবীর দরবারে। মাথার পাগড়ি খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে রাসূল পাকের দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নারাজ তো হননি? হুজুর, আমি যদি না যেতাম আমার বাপের মোকাবেলা কেউ করতে পারতো না, আমার বাপ সাহাবীকে শহীদ করতেছিল, আমি গুস্তাখে রাসূল বলে তাকে হত্যা করে দিয়েছি, হুজুর আপনি নারাজ তো হননি? রাসূলের পাক বলছেন, আমি তো নিষেধ করেছিলাম যাতে ইসলামকে বদনাম না করতে পারে, তুমি খোদা রাসূলের মহব্বতে তোমার বাপকে হত্যা করেছো, তোমার প্রতি আমি নবীও রাজি হয়েছি, আমার খোদাও রাজি হয়ে গেছে। এই কথা যখন হযরতে আবু ওবাইদা শুনলেন, গলা থেকে পাগড়িকে খুলে এইভাবে ঝুলাতে আরম্ভ করেন আনন্দিত হয়ে, আর আল্লাহু আকবার বলতে বলতে যেতে লাগলেন লাফাতে লাফাতে। আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, যদি জান্নাতি দেখতে চাও আবু ওবাইদাকে দেখো, সে খোদা রাসূলের মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার প্রতি হারাম করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, তোমার বাপ হলেও সম্পর্ক নাই, তোমার ভাই হলেও সম্পর্ক নাই। রাসূলের পাক বলছেন, বন্ধুত্ব তার সাথে যে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে, আর আমাদের দুশমন তারাই যারা আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন। ইমাম বুখারী সহিহ বুখারীতে সংকলন করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী, ইসলামের সবচেয়ে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ। নবী বলছেন, লা, না। একজন সাহাবী বলছেন, জিহাদ। নবী বলছেন, না, ইসলামের সবচাইতে উত্তম আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি সব আমরা শত্রু মনে করি, আমরা দুশমন মনে করি, কারণ তারা আল্লাহ আল্লাহর নবীকে গালি দিয়েছেন, তাদের সম্মানে আঘাত করেছেন, তাই তারা আমাদের দুশমন। তাদেরকে দুশমন মনে করা এটা হচ্ছে ঈমানের জান। জোরে বল সুবহানাল্লাহ। হযরতে আবু উমর ফারুক সহ একাধিক সাহাবী কেউ নবীর বেয়াদবি করতেন, ও নবীর পিছে নামাজ পড়তে লম্বা লম্বা দাড়ি থাকলেও তাকে জবাই করে দিতেন। এইজন্য বিরাদর ইসলাম, আপনাকে বলতে চাই, আমাকে ঝাড়খণ্ড থেকে স্পেশাল ভাবে আনিয়েছেন জালসা করার জন্য। আমি যদি আপনার বাপ বা মা তুলে গালি দিয়ে দিই, কোথাকার হুজুর আর কোথাকার খেজুর কিছুই দেখবেন না, নাকি আজওয়া খেজুর না মদিনার খেজুর না বিনা বিচিওয়ালা খেজুর, তার ধর সালাকে, মার সালাকে, হবে কি হবে না? জি। তাহলে যে বলেছে নবী আল্লাহর শানের সামনে চামার চাইতো নোংরা, ওই ওয়াহাবির সঙ্গে প্লেটে খাবার খাওয়া যাবে, ওর সাথে বসে চা খাওয়া যাবে? যে বলেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াহাবির পিছে নামাজ পড়া যাবে, ওর মসজিদ আর বকরির ঘরের মধ্যে কোনো তফাৎ নাই।
জি, কারণ এরা মসজিদ তৈরি করেছে, 2-4টা করে যুবককে ধরে নিয়ে আসবে আর ভুং ভাং বলে ওয়াহাবি বানাবে, ফিতনা তৈরি করার জন্য। একে মসজিদে জারার বলে, যেটা আল্লাহর ঘর নাই, শয়তানের ঘর। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি মজবুত হয়ে কায়েম ও দায়েম থাকেন, এটাই হচ্ছে নাজাত প্রাপ্ত দল, এটাই খাজা মঈনুদ্দিন চিশতির দল, এটাই গৌসে আজমের দল, এটা ইয়াজিদের বিপক্ষে হুসাইনের দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একজন জিলেবিওয়ালা 500 টাকা, মা বোনদের পক্ষ থেকে 100 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদ ইসলাম, আমি একটা কথা বলবো, সকলের বাপ নচেত মা নচেত দাদা দাদি, আর দাদা দাদি না থাকলে তো দাদা দাদির দাদি দাদা মারা গেছে নাকি বলেন? করি তো কেউ না কেউ মরেছে। 5 টাকা 10 টাকা 20 100 500 যে যা পারেন, কেউ খালি ফিরেন না, সবাই মা বোনরাও আপনারাও এই চাদর দিয়ে পাঠান। এ হানিফ ভাই যান, ফটাফট যান, তাড়াতাড়ি যান, গজলও বলতে হবে। সুবহানাল্লাহ, কিছুই বাকি রাখবেন, একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি যে মুর্শিদাবাদে আজ থেকে জোরে বলে নাকি বলেন, একটু আর আস্তে বলতে হবে, আলহামদুলিল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে নাও রে মুমিন, দিদার চেয়ে নাও রে মুমিন, পূর্ণ হবে মনের বাসনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে শ্রেষ্ঠ ভূমি তুমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারার তোগে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারার তোগে যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারার তোগে যে ছিল তোমার পরিবেশ, বড়ই মারার তোগে যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে নাও রে মুমিন, পূর্ণ হবে মনের বাসনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হয়ে গেল? খুব কষ্ট করে মুখস্থি করেছি বাবা। ওবায়দুলের তো শুনলেন, ওর পেটে ভাত কম, গাজাল বেশি ভরা হয়। ওর পেটে ভাত কম, গাজাল বেশি।
ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। চলবে আর মানে চলবে নাকি? ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তোমার চেহারা নূরে ভরা যেন আলো যে উদয়, মেঘেরা চল পেড়ে সূর্য শরমে লুকায়। তুমি শামস দোহা, তুমি শামস দোহা নূরে খোদা, তুমি শামস দোহা নূরে খোদা, সব নবীদের ইমাম নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙুল কত শক্তিশালী বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। আঙুল কত শক্তিশালী বুঝা বড় দায়, ইয়া কি সারাই চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি মুখতারে কুল, তুমি মুখতারে কুল রহমতে রসুল, তুমি মুখতারে কুল রহমতে রসুল, সব সৃষ্টির সেরা নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কি দরদি দয়াল নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। फलक से चांद उतरा है सितारे जगमगाते हैं। सुभान अल्लाह बोलिए ना, तभी तो मने करबो जे हलो नाকি। आला हजरत का ताराना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का ताराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। दुश्मनाने नबी को घटा दीजिए, खाक में उन सबों को मिला दीजिए। दुश्मनाने नबी को घटा दीजिए, खाक में उन सबों को मिला दीजिए। फारूकी उनको तेवर दिखा दीजिए, फारूकी उनको तेवर दिखा दीजिए। कान पे रख के घोड़ा दबा दीजिए, कान पे रख के घोड़ा दबा दीजिए। आला हजरत का मस्ताना जो नबी का है दीवाना, आला हजरत का मस्ताना जो नबी का है दीवाना, दुश्मनों से वो डट के कहेगा क्या,
आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा। आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। अहले सुन्नत की जब भी सवारी चले, अहले सुन्नत की जब भी सवारी चले, देवबंदी के सीने पे आरी चले। आस्ते सुभान अल्लाह बोलें। हाँ ये ठीक है। अहले सुन्नत की जब भी सवारी चले, अहले सुन्नत की जब भी सवारी चले, बदअकीदों के सीने पे आरी चले। जब वो बन के रज़ा की कतारी चले, जब वो बन के रज़ा की कतारी चले, तो सांस भी देवबंदी की भारी चले, तो सांस भी बदअकीदों की भारी चले। ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो, ये जमाने को सुना दो, सारी दुनिया को बता दो। अब तो सुन्नी ही सिक्का चलेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। आला हजरत का तराना जब सुनाएगा दीवाना, सुन के सुन्नी मचलता रहेगा। आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा, आला हजरत का डंका बजेगा। बस जज़ाकल्लाहु खैरान। सकले सालातु सलाम पढ़ें या नबी। सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह, या हबीब अल्लाह। नबी गो सलाम हजार बार, मरजे अति गुनाह